হ্যালো 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 স্টুডেন্টরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে হয়তো বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি ভেজা রাতে আজকে তোমাদেরকে আমরা ফার্মাসিউটিক্স এর ওই সুপ্রিম জার্নিতে ভাসিয়ে নিয়ে যেতে এসেছি। তো আমি ফার্মাকো বেঙ্গলি সায়েন্সের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা আশা করি পড়াশোনা করছো, নিজেদেরকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখছো। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে একটু কনসেপচুয়াল পড়াশোনা করছো। কারণ তুমি জানো, আমি কয়েকটা কথা বারংবার রিপিট করি যে এক্সিট এক্সাম কিন্তু কম্পালসারি ফার্মাসিতে যারা ভর্তি হতে চাইছো। এবং সবসময় একটা কথা মনে রাখবে যে পড়াশোনা কিন্তু দু ধরনের, একটা হচ্ছে বুঝে পড়াশোনা, একটা হচ্ছে না বুঝে পড়াশোনা। তুমি যদি না বুঝে কোথাও, আমি তোমাকে নোটস দিয়ে দিলাম, তুমি মুখস্থ করে নিলে, ম্যাক্সিমাম কলেজ যেগুলো করে। তো তুমি নোটস দিয়ে দিলাম, মুখস্থ করে নিলে, তার মানে বেসিক্যালি কি, তুমি জিনিসটা বুঝতে পারছো না। আর যখনই তুমি বুঝতে পারবে না, তখনই কি হবে, তখনই জাস্ট সেই যে মুখস্থটা সেটা খুব টেম্পোরারি সময়ের জন্য হবে। বাট যখনই তুমি সেই টপিক্সটা ভালো করে বুঝে অনুভব করে যখন তুমি পড়তে পারবে, তখন সেই টপিক্সটা তুমি হাজারো চেষ্টা করলেও কিন্তু ভুলতে পারবে না। তাই আমি তোমাদেরকে যেটা চেষ্টা করছি আমার সাধ্য মতন তোমাকে অনুভব করানো, কারণ এই অনুভূতিটা যদি একবার চলে আসে না, তাহলে তুমি কিন্তু ভুলতে পারবে না। সো দ্যাটস ওয়াই কিন্তু যেখানে পড়াশোনা হয়, যেখানে কনসেপচুয়াল পড়াশোনা হয়, সেখানেই বন্ধুরা ভর্তি হও, সেখানেই ছাত্ররা ভর্তি হও। কারণ না হলে শুধুমাত্র ওই টাকা পয়সা দিয়ে ফার্মাসিতে ভর্তি হবে, আর দিনের শেষে এক্সিট এক্সামে হাবুডুবু খাবে, পড়াশোনা হয় না, পড়াশোনা করাবে না, শুধু ভাউতাবাজি দিয়ে পয়সা নেবে, দিয়ে কিন্তু তোমাকে কি করবে, তোমার লাইফ কিন্তু নষ্ট করবে। অতএব সতর্ক থাকো এবং সচেতন থাকো। কোনো রকম ভাবে এই ধরনের প্ররোচনায় পা দাও না। অনেকেই, অনেক কলেজ কর্তৃপক্ষ, অনেকে বলতে শুনছি যে এক্সিট এক্সাম নাকি হবে না, ও বাদ দিন, ওগুলো হবে না। এক্সিট এক্সাম মাস্ট হবে, তোমাকে এক্সিট এক্সাম ছাড়া তুমি রেজিস্ট্রেশন পাবে না। অতএব এক্সিট এক্সাম প্রত্যেকটা পেপারে হবে, এবং প্রত্যেকটা পেপারে কিন্তু এমসিকিউ প্যাটার্ন আসবে। এমসিকিউ প্যাটার্ন সলভ করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই একটা কনসেপ্ট কিন্তু তৈরি করতে হবে। তো আজকে আমাদের টপিকস ট্যাবলেট। আমরা ট্যাবলেট পার্ট 3 আমরা পড়ব, এবং ট্যাবলেটের ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা দেখছিলাম। এবং ট্যাবলেটের ম্যানুফ্যাকচারিং প্রসেস মোটামুটি আমরা ডাইরেক্ট কম্প্রেশন মেথড পড়েছিলাম। ডাইরেক্ট কম্প্রেশন মেথড খুব ইজিয়েস্ট প্রসেস এবং খুব স্টেপ জাম্প বলতে তুমি যেরকম অঙ্ক করতে গেলে আমরা কি করতাম, এই একটা উপরে একটা দুটো লাইন করলাম, তারপরে মাঝখানে স্টেপ জাম্প করে উত্তরটা লিখে দিলাম। তার মানে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যেত, এবং খুব তাড়াতাড়ি করে সেক্ষেত্রে কিন্তু আমি আর পরীক্ষাও শেষ হয়ে যেত। বাট যারা স্টেপ জাম্প করে সেক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধা আছে। স্টেপ জাম্প করলে অনেক সময় ম্যাটারটা ক্লিয়ার হয় না, তারপরে কিন্তু স্টেপ জাম্প করলে অনেক সময় কিন্তু তোমাদের মার্কসও তোমাদের শিক্ষক মহাশয়রা কেটে নিতেন। বাট এখানটায় কিন্তু স্টেপ জাম্প করে যেহেতু কম সময়ের মধ্যে একটা বাল্ক অ্যামাউন্ট ট্যাবলেট আমি তৈরি করতে পারছি, যেহেতু কম সময়ের মধ্যে আমি ট্যাবলেটটাকে আমি ডিস্ট্রিবিউট করতে পারছি, যেহেতু কম স্টেপে এর মাধ্যমে আমি ট্যাবলেটটা তৈরি করছি, তারপরে কম লেবার লাগছে, কম ইনস্ট্রুমেন্ট লাগছে, কম ইলেকট্রিসিটি খরচ হচ্ছে, তার মানে প্রোডাকশন কস্ট কিন্তু অনেকটা ডাইরেক্ট কম্প্রেশন মেথডে কমে যায়। তো তার ফলে কিন্তু আমরা ডাইরেক্ট কম্প্রেশন মেথড কিন্তু প্রেফার করি। বাট আজকে যে প্রসেসটা পড়বো সেটা হচ্ছে ওয়েট গ্রানুলেশন মেথড। একদম সিম্পল। দেখো এই টপিক্সটা, সরি এই টার্মটা ওয়েট গ্র্যানুলেশন মেথড। সো ওয়েট মানে কি, ভিজা, সিক্ত, তার মানে সেখানে কোনো রকম ভাবে ময়েশ্চার থাকবে, কোনো রকম ভাবে জলীয় কোনো সাবস্টেন্স থাকবে, দ্যাটসই তো ভিজা হবে। আজকে বৃষ্টি ভেজা রাত, তার মানে কি বৃষ্টি হচ্ছে বলে ভিজতে পারছি, বৃষ্টি হচ্ছে বলে প্রকৃতি ভিজছে, তার মানে ভেজা মানে ডেফিনেটলি সেখানে কিছু লিকুইড বা জলীয় কোনো সাবস্টেন্স সেখানে কিন্তু থাকছে। গ্র্যানুলেশন আমি আগের দিন বলেছি, ধরো এই একটা পাউডার, এই পাউডারকে আমি যদি একটু কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসি, এটা কি ডিসওরিয়েন্টেড ফর্মে আছে। এবারে ডিসওরিয়েন্টেড ফর্ম থেকে আমি যদি এই মলিকিউলগুলোকে কাছাকাছি এনে অ্যাগ্লোমারেশন, একে আমরা বলি অ্যাগ্লোমারেট,
কাছাকাছি আনা, কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসি, তাহলে কি এটা একটা দানাদার সাবস্টেন্স তৈরি হলো। দিস ইজ কল গ্র্যানুলেশন। এবং গ্র্যানুলেশন করার ফলে সুবিধা কি হচ্ছে, একটা আগে থেকেই তুমি কিন্তু ট্যাবলেটের শেপ তৈরি পেয়ে যাচ্ছ, একটা স্ফেরিক্যাল শেপ পেয়ে যাচ্ছ। সেকেন্ড দেখো, তুমি এই পাউডারকে তুমি কোনো জায়গায় ফ্লো করতে পারবে, গড়াতে পারবে। ধরো এটা পাউডার, ভালো করে দেখো, এই ধরো একটা কাগজ নিয়েছো, এই কাগজে তুমি পাউডারগুলো ডিস্ট্রিবিউট করবে ডিসওরিয়েন্টেড ম্যানারে আছে। বাট এই পাউডারকে তুমি কি করবে, ব্লো আউট করতে পারবে, ফু দিয়ে ব্লো আউট করতে পারবে। বাট পাউডারকে তুমি কি করবে, স্লিপ করাতে পারবে, স্লিপ করতে পারবে না। বাট এই পাউডারটাকে আমি যদি এই কাগজ নিই, এই পাউডারটাকে আমি যদি বাইন্ডার, আমি আগের দিন বাইন্ডার বলেছিলাম, বাইন্ডার দিয়ে যদি আমি এটাকে একটু অ্যাগ্লোমারেশন করে দিই বা অ্যাগ্লোমারেট করি, তাহলে একটা স্পেরিক্যাল বলের মতো একটা গ্রানুলেটিং ফর্মে এলো। এবার এই বলটাকে আমি ইজিলি কিন্তু ফ্লো করতে পারবো, এই বলটাকে আমি ব্লো করতে পারবো না, বাট ফ্লো করতে পারবো। তার ফলে গ্রানুলেশন করলে কি হয়, তোমার ফ্লোয়েবিলিটি বাড়ে। তাহলে গ্রানুলেশন করলে কি হচ্ছে, একটা শেপ পাচ্ছি, ফ্লোয়েবিলিটি বাড়ছে। গ্রানুলেশন করলে তোমার একটা স্ফেরিক্যাল, আমরা ট্যাবলেট বিভিন্ন সাইজের পেয়েছি, কখনো কোনো ট্যাবলেট আমরা ওভাল পেয়েছি, কখনো আমরা কোনো ট্যাবলেট বাইকনকেভ পেয়েছি, ডিক শেপ পেয়েছি, গোলাকার স্ফেয়ার শেপ পেয়েছি, ওভাল শেপ পেয়েছি, রাউন্ড শেপ পেয়েছি। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস এবং ডিফারেন্ট সাইজেস অফ ট্যাবলেট। তো তার ফলে সেই বিভিন্ন সাইজ তৈরি করার ক্ষেত্রে পাউডার না করে আমি যদি একটা আগে থেকে, মানে কি জানো তো, আমি একটা কথা বলি, ধরো সাপোজ, ইয়েস, খুব কমন এক্সাম্পল, ধরো আমি, আচ্ছা তোমাদের ভাত খাওয়া হয়ে গেছে? ভাত ভালোবাসা, রুটি ভালোবাসা? ভাত, আমিও ভাত। তো সেক্ষেত্রে দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, আর আমি ভাত খেতে বসছি, ভালো করে আমি ভালো আর্টিস্ট নয়, সরি, তার জন্য চেষ্টা করছি। দেখো আমার সমস্ত ছবিগুলো কিন্তু এরকম আঁকা, চেষ্টা করি কার্টুনের মাধ্যমে বোঝানোর জন্য। তাই ভাত খেতে বসছি। তো ধরো দেখা যাচ্ছে কি, একবার দেখে নিতে দাঁড়াও, আশা করি দেখা যাচ্ছে। ধরো আমার পাত্রে বা আমার থালায় মা ভাত দিয়েছে, তো ভাতগুলো এরকম ডিসওরিয়েন্টেড ফর্মে প্লেটে দেওয়া আছে। ধরো এই একটা প্লেট, ভালো করে কল্পনা করো, ধরো এই একটা প্লেট, প্লেটে কি আছে, ভাত রাখা আছে। তুমি ভাতটা খাওয়ার সময় ভালো করে বোঝো, আমি ভাতটা খাওয়ার সময় এই যে প্লেটে রাখা আছে, আমি ভাতটাকে একটু মন্দ আকারে তৈরি করব না, করবো না, না ভাতটাকে আমি এইভাবে খাবো। ধরো এই ভাতটাকে আমি এইভাবে খাবো, এইভাবে খেতে পারবো? কেন খেতে পারবো না? তার কারণ কি, ডিসওরিয়েন্টেড ফর্মে আছে, স্পার্সড ফর্মে আছে। আমি গিলবো কি করে, এদিকে ছুটে চলে যাবে, শেষের দিকে চলে চলে যাবে, কিছু ভাত মুখ থেকে পড়ে যাবে, কিছু ভাত মুখ থেকে বেরিয়ে যাবে, কিছু ভাত এদিকে চলে যাবে, সেদিকে চলে যাবে, এখানে লেগে থাকবে, ওখানে লেগে থাকবে। বাট আমি ভাত কি করলাম, একটা ছোট্ট মন্ড করলাম, মন্ড করে বা মুঠো করে, মুঠো মুঠো করে আমি ভাতটাকে খেলাম। তাহলে কি হচ্ছে, নষ্ট হচ্ছে না, তাহলে কি হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে না। তাহলে গ্র্যানুলেশন, দেখো এটা ঠিক সেই ভাতের মতো। ঠিক ভাত যেরকম তোমার মা, তোমার প্রিয়জন যেরকম তোমাকে ভাত সাজিয়ে দিয়েছে, সেরকম ভাত সাজানো আছে। বাট তুমি তাকে কি করছো, মুঠো করছো, মুঠো করে কি করছো, ভাতের একটা গোলা বানাচ্ছ। বাইরে ভালো মিষ্টি হচ্ছে, একবার জানো, বাহ, অনেকদিন পর বৃষ্টি এলো। তো কি হচ্ছে না, মুঠো করছো, মুঠো করে কি করছো, গোলা বানাচ্ছ। যখন তুমি গোলা বানাচ্ছ তখন তোমার কিন্তু গিলতে সুবিধা হচ্ছে। এবং তুমি দেখো, যখন আমি ভাতটাকে মুঠো করছি, দেখাচ্ছি, মুঠো করছি, দেখাচ্ছি, তাহলে ভাতটা কিন্তু নষ্ট হচ্ছে না, মুখে লেগে থাকছে না, পড়ে যাচ্ছে না, তাহলে ওয়েস্টেজ কম হচ্ছে। ঠিক ঠিক সিমিলার, তুমি একটা পাউডারকে তুমি যদি অ্যাগ্লোমারেট করে একটা গ্র্যানিউল ফর্মে নিয়ে আসছো,
দেন তুমি যদি তাকে বিভিন্ন শেপ তৈরি করো, বিভিন্নভাবে মোল্ডিং করো, তাহলে কিন্তু সে সহজে কিন্তু ট্যাবলেট ফর্মে চলে আসবে। তো সেইটা আমরা আগের দিন করেছিলাম ডাইরেক্ট কম্প্রেশন, এরকম জাস্ট শেপ তৈরি করে আমি জাস্ট কম্প্রেস করেছি। আমি দুটো হাত দেখিয়েছিলাম ছবিতে, যে একটা কম্প্রেশন ইউনিটে নিয়ে গিয়ে আমি সেই গ্র্যানুলেশন বা গ্র্যানুলেট পার্টটাকে অ্যামরফাস থেকে হেমিমরফাস বা সেমিমরফাস ফর্মে এনে দিয়ে কি করছি, তাকে একদম মরফাস ফর্মে এনেছি, দিয়ে ট্যাবলেট তৈরি করেছি। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট গ্র্যানুলেশন। বাট আজকে যেটা করছি সেটা হচ্ছে কি ওয়েট গ্র্যানুলেশন। ওয়েট গ্র্যানুলেশন মানে ডেফিনেটলি ভিজা, গ্র্যানুলেশন মানে একটা গ্র্যানুলার ফর্মে আনবো, এবং মেথড মানে পদ্ধতি। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। ওয়েট গ্র্যানুলেশন মেথড, দেখো ওয়েট গ্র্যানুলেশন মেথডের অনেক রকম পদ্ধতি আছে, আমি সিম্পল মনে রাখবো, কারণ আমি কিন্তু ডি ফার্মের জন্য পড়াচ্ছি, আমি কিন্তু ব্যাচেলার বা মাস্টার্সের জন্য পড়াবো না। তার কারণ হচ্ছে কি, আমি ডিপ্লোমার জন্যই আমি মেনলি লক্ষ্য রাখছি, কারণ আমার মেন টার্গেট হচ্ছে ডিপ্লোমার জন্য মোটামুটি জায়গাটাকে একটু অনুভব করানো। কারণ ব্যাচেলার্স বা মাস্টার্সে অনেক জিনিস রয়েছে, সেগুলো আমি ডিসকাস করতে চাই না, এবং তারা অন্যান্য ভালো ভালো শিক্ষক মহাশয়রা রয়েছেন, তারা ডিসকাস করবেন। আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে গ্র্যানুলেশন ভাতের কনসেপ্ট মনে রাখবে, জাস্ট সিম্পল, ভাতটা যেন পাউডার। ইভিন মুড়িও তুমি খেতে গেলে একটা মুঠো করো, যাতে সুবিধা হয়। ভাতটা পাউডার, স্যার ভাত আমি এরকম খাবো না, এরকম খেলে কি হবে না, ভাত কিন্তু আমি খেতে পারবো না, গিলতে পারবো না, এখানে লেগে থাকবে, নষ্ট হবে। বাট ভাতকে যদি আমি একটু মুঠো করে একটা গোলাকার ফর্ম, একটা মন্ড বানিয়ে খাই, তাহলে কিন্তু সহজে আমি গিলতে পারবো। তার মানে সহজে ইফেক্টিভ কোনটা হচ্ছে, মন্ডটা ইফেক্টিভ হচ্ছে। ঠিক সিমিলার, এখানেও ভাত থেকে মন্ড বানিয়ে তুমি একটা কিছু জিনিস তৈরি করছো, দ্যাট ইজ ইফেক্টিভ হচ্ছে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা গ্রানুলেশন করছি। সো গ্রানুলেশন করলে তুমি দেখো এই ভাতটা, এই যে রাইস, এই রাইসটা প্লেটে আছে, দেখো তুমি একে সহজে কিন্তু ফ্লো করতে পারবে না। বাট এই ভাতটাকে তুমি একটা কি করো, একটা মন্ড করো, বলের মতো করো, বলটাকে সহজে গড়িয়ে দিতে পারবে। কারণ মনে রাখবে, ট্যাবলেট যখন তৈরি করা হবে, তখন এই গ্র্যানুলার পার্টটাকে আমরা কিন্তু ফ্লো করাবো, বিভিন্ন ইউনিটের মাধ্যমে ফ্লো করাবো, কম্প্রেশন ইউনিটে নিয়ে যাব, ড্রাই করব কোনো জায়গায় ওভেনের কাছে। তার মানে কি, একটা মুভমেন্ট করতে হবে। তার মানে একটা পাউডারকে কিন্তু তুমি মুভমেন্ট করতে পারবে না, পাউডার কিন্তু ব্লো আউট হবে, পাউডারকে ফ্লো দিলে কিন্তু উড়ে যেতে পারে। বাট তুমি যদি মুভ করাতে চাও, তুমি যদি ফ্লো করাতে চাও, তাহলে কিন্তু তোমাকে একটা মোটামুটি একটা শেপে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ গ্র্যানুলেটিং পার্ট। তো ওয়েট গ্র্যানুলেশন মেথড আর কিছুই নয়, খুব সিম্পল স্টেপ, এবং এটা হচ্ছে ওল্ডেস্ট মেথড, এটা আমরা ওল্ড মেথড। বাট ডাইরেক্ট কম্প্রেশন থেকে অনেকটা লেন্দি মেথড, তার ফলে এটা আজকাল অনেক জায়গায় ব্যবহার করা হয় না। বাট তবুও কিন্তু আমরা দেখব ওয়েট গ্রানুলেশন মেথড। আচ্ছা, কি করলাম না, করলামটা হচ্ছে এরকম একটা বিউটিফুল দেখো, প্রথমে কি করলাম না, প্রথমে সেই হপার বলেছিলাম, মনে আছে, ইনলেট হপার, ইয়েস, ইয়েস, এই হপারের মধ্য দিয়ে আমি কি করলাম, ওষুধের যে মেজর ইনগ্রেডিয়েন্ট এবং আদার্স যে সমস্ত এক্সিপিয়েন্টস, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আগে ইনগ্রেডিয়েন্টস গুলো দাও, ইনগ্রেডিয়েন্টস গুলোর আমরা নাম কি বলি গো এখানটায়, ইনগ্রেডিয়েন্টস গুলোর আমরা নাম কি বলি বলো, পাউডার ইনগ্রেডিয়েন্টস গুলোকে কি বলি নাম, অ্যাক্টিভ
ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস কি বলে থাকি, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। দেখো সত্যি কথা বলতে কি, একদম অনেস্টলি বলি, সেটা হচ্ছে আমি না অ্যাকচুয়ালি অতটা আমার মোবাইল ফোন সেট করতে পারি না, অতটা মানে কি বলবো টেকনোলজিক্যালি এডিটিং করা বা সার্ফিং করা অতটা পারি না, একদম অনেস্টলি বলি। তার ফলে হয়তো একটু অসুবিধা হচ্ছে, অনেকে হয়তো কমপ্লেন করবে স্যার আপনার লেখা বোঝা যাচ্ছে না, তাই একটু কোঅপারেট করো। চেষ্টা করছি পরবর্তীকালে শিখে করার, কখনো যদি সম্ভব হয়। অতটা ইনফ্রাস্ট্রাকচার নেই 100%, বাট অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে ডেভেলপ করার জন্য। অবশ্যই তোমরা কোঅপারেট করো না করো সেটা বড় ব্যাপার নয়, শুধু একটু বোঝার চেষ্টা করো। কারণ বিকজ দেখো আমার সব থেকে পড়াতে ভাল লাগে, তো তার ফলে একজন শিল্পীর কিন্তু একটাই প্রবল ইচ্ছা থাকে, তার যেন শিল্পটা মানুষ অনুভব করে যেন আনন্দ পায়, বেনিফিটেড হয়। কারণ আনন্দ পাওয়া কিন্তু একটা বিশাল বড় বেনিফিট, মানসিক আনন্দ, মানসিক একটা উপভোগ করা, সেটাও কিন্তু একটা বিশাল বড় বেনিফিট। তুমি যদি পড়াটাকে একটু সহজভাবে, বইতে তো অনেক কিছু লেখা আছে, বড় বড় অথাররা আমাদের অনেক প্রণম্য, এবং বড় বড় টিচাররা হয়তো অনেক কমপ্লেক্স ভাবে, অনেক জটিল ভাবে, তারা হয়তো অনেক কিছু, তাদের অনেক বেশি নলেজ। বাট আমি চেষ্টা করি সিম্পল মানুষ হিসাবে, আমি চেষ্টা করি যতটা সম্ভব সাধারণভাবে সেটাকে প্রেজেন্ট করা যায়। চলো তাহলে কি বললাম, দেখো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, এটা না অনেকে এপিআই বলে। স্যার এপিআই মানে কি? স্যার এপিআই মানে হচ্ছে, ধরো তুমি যে ড্রাগটা তৈরি করবে, যে ট্যাবলেটটা তৈরি করবে, সেই ট্যাবলেটটা তো মেন ফার্মাসিউটিক্যাল মলিকিউলস গুলো আছে, সেই মলিকিউলস গুলো তুমি প্রথমে পাউডার ফর্মে গুঁড়ো করে নাও, তার সঙ্গে তুমি কিছু এক্সিপিয়েন্টস বা অ্যাডিটিভস গুঁড়ো মিশিয়ে নাও। তাহলে এপিআই হচ্ছে কিন্তু এই যে মেন ফর্ম, আর তার সঙ্গে কিন্তু এক্সিপিয়েন্টস তুমি মিশিয়ে নিলে। এই গুঁড়োগুলো তুমি কি করলে, এই হপারের মধ্যে ঢেলে দিলে। হপারের মধ্যে আমি বলেছি কন্ট্রোলড ডেলিভারি বলেছিলাম আগের দিন। তাহলে হপার কি করছে, হপার কি করছে, এইটা কন্ট্রোলড ডেলিভারি করে এই ভদ্রলোকের পেটে নিয়ে চলে এসেছে। এই ভদ্রলোকের কন্ট্রোল ডেলিভারি করে এই ভদ্রলোকের পেটে নিয়ে চলে এসেছে। এখনো কিন্তু এটা ডিসপাসড ফর্মে আছে, এখনো কিন্তু এটা ডিসপাসড ফর্মে আছে, জাস্ট একটা কন্ডুইট বা পাইপের মতো। দেখো এই পাইপ দিয়ে ঢাললাম, এখানে চলে এলো। ক্লিয়ার? এইবারে হচ্ছে তোমার কি হয়েছে, না এইবারে আমি এখানে, ওখানে আমি ড্রাই বাইন্ডার মিশিয়েছিলাম, ওখানে আমি ড্রাই বাইন্ডার মিশিয়েছিলাম, এখানে আমি লিকুইড বাইন্ডার মিশাবো। দ্যাটস ওয়াই ওয়েট, ওয়াই ওয়েট, বিকজ লিকুইড বাইন্ডার মিশাচ্ছি। কি মিশাচ্ছি? লিকুইড বাইন্ডার। সো আমি এখানটায় কি করলাম, আমি এখানে কি করলাম, লিকুইড বাইন্ডার মিশালাম। এটা অন্য কালি করা যায় নাকি দেখি তো একবার, এক মিনিট। ইয়েস, আমি এখানে কি করলাম, লিকুইড বাইন্ডার মিশালাম। দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য লিকুইড বাইন্ডার। This is liquid binder. বাইন্ডার মানে কি স্যার?
স্যার বাইন্ডার কথার অর্থ হচ্ছে যে বাইন্ড করে, বেঁধে রাখে। কে বেঁধে রাখে? না, দুটো মলিকুলের আগে ডিস্টেন্স গুলো ইন্টার মলিকুলার বা ইন্টার অ্যাটমিক, মলিকুল বলবো না, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স অনেকটা বেশি ছিল, বাট ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যদি আমি কমিয়ে দিই, যে বাইন্ড করি, ইট ইজ কল্ড বাইন্ডার। এবং অবশ্যই একটা ক্রিস্টাল ফর্ম তৈরি করে। ক্রিস্টাল মানে একটা, আগে কি ছিল, আগে মলিকুল গুলো এখানে 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 বিভিন্ন ভাবে অসজ্জিত একটা অ্যামরফাস ভাবে সজ্জিত ছিল। বাট আমি যদি মলিকুল গুলোকে এখানে একটা রাখি, ওখানে একটা রাখি, এখানে একটা রাখি, ওখানে একটা রাখি, এখানে একটা রাখি, এখানে, তার মানে কি একটা মরফাস, মানে সেমি মরফাস ফর্ম তৈরি হলো, যে একটা ক্রিস্টাল ফর্ম তৈরি হলো। দ্যাট ইজ ক্রিস্টাল ফর্ম তৈরি করছে। অ্যাকচুয়ালি গ্র্যানুলেশন ক্রিস্টাল ফর্ম তৈরি করে। বিশেষ করে এখানটায় যখন আমি লিকুইড বাইন্ডার মেশাবো, তখন কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটবে। এই ঘটনাটা একটু বোঝার চেষ্টা কর। কিভাবে উদাহরণ দেওয়া যায়? ইয়েস, দেখো, আচ্ছা, তোমাদের তো প্রত্যেকের বাড়ি আছে, আশা করি এখন প্রত্যেকের কি পাকার বাড়ি রয়েছে, এবং তোমরা অনেকেই কিন্তু বাড়ি তৈরি কিভাবে হয় দেখেছো। তো বাড়ি তৈরির সময়, আমার এটা কোথায় গেল ক্যাপটা, একবার দাঁড়াও তো। Yes. বাড়ি তৈরির সময় কি হচ্ছে না, মিস্ত্রি বাবুরা ওনারা কি করছেন না, ওনারা সিমেন্ট এবং বালির সঙ্গে জল মেশাচ্ছেন। ভালো করে বোঝো, আমি জাস্ট ছবিটা আঁকার চেষ্টা করি। আচ্ছা, আমি এইখানে ছবি আঁকছি এই ভদ্রলোকের মাথার মধ্যে, বাট আমি এটা পরে মুছে দিব। তো ধরো একটা পাত্রে সিমেন্ট আছে, ও সিমেন্টটাকে কেমন আছে একদম ওটা সিমেন্ট, এবং বালিও আছে। সিমেন্ট এবং বালির গুঁড়ো এখানে মিশিয়ে দেওয়া হয়েছে। দেখেছো প্রত্যেকে যে সিমেন্টের কিছু ভাগ এবং বালির কিছু ভাগ দিয়ে মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমার কাছে আরো অন্য কোনো কালারিং আছে কিনা দেখে নিই তারা। এইবারে দেখো, এখানে আমি জল দিলাম, দেখবে জল দিলে একটা বুদবুদ ফর্ম তৈরি হয়। ধরো সিমেন্ট আর বালির মাঝখানটাকে একটু করে নিয়ে, একটু গোল করে নিয়ে, সিমেন্ট এবং বালির মাঝখানটাকে একটু গোল করে নিয়ে কোদাল দিয়ে বা বেলচা দিয়ে একটু গোল করে নিয়ে, এটা সিমেন্ট দিয়ে আমি কি করলাম না, মিস্ত্রি বাবু কি করেন, জল দেন, অল্প জল দিন। জল দিলে দেখবে মাইক্রোস্কোপিক ছোট ছোট সিমেন্ট এবং বালির দানা তৈরি হলো, জলের সঙ্গে মিশে দানা তৈরি হলো। মাইক্রোস্কোপিক ছোট ছোট সিমেন্ট এবং বালি জলের সঙ্গে মিশে বুদবুদ করে দানা তৈরি হলো। এই বুদবুদ করে যে দানা প্রথম ইনিশিয়াল তৈরি হচ্ছে, এই বুদবুদ করে দানা যে ইনিশিয়াল তৈরি হচ্ছে, এই স্টেপটাকে বলা হয় এন নিউক্লিয়েশন। এই স্টেপটাকে বলা হয় নিউক্লিয়েশন বা এন নিউক্লিয়েশন। এই স্টেপটাকে বলা হয় নিউক্লিয়েশন বা এন নিউক্লিয়েশন।
সেটা লিকুইডের ক্ষেত্রে হতে পারে, সেটা গ্যাসের ক্ষেত্রে হতে পারে। মানে প্রথম ছোট 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 দানা তৈরি হলো জলের সঙ্গে মিশে। যেমন ধরো খুব কমন এক্সাম্পল, ইয়েস, তুমি চা খাচ্ছ, চার পাত্রকে যখন বা জলকে তুমি যখন হিট দিচ্ছ, জলকে তুমি যখন হিট দিচ্ছ, তখন জলের গায়ে দেখবে কিছু বুদবুদ বুদবুদ দানা তৈরি হয় পাত্রের গায়ে বা জলের গায়ে। দ্যাট ইজ কল্ড এ নিউক্লিয়েশন, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়েশন। সো নিউক্লিয়েশন প্রথমে হচ্ছে, তার মানে এখানে জল এবং সিমেন্ট বালি কিছুটা মিশে একটা নিউক্লিয়েশন তৈরি করছে, নিউক্লিয়েশন হচ্ছে, এই বুদবুদ তৈরি করছে, নিউক্লিয়েশন হচ্ছে। স্যার এটা কেন হয়? এটার পেছনে সাধারণত দু তিনটা অ্যাকশন কাজ করে, তাকে আমরা বলি তোমার ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন কথার অর্থ হচ্ছে, কালি নেই, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে কি আস্তে আস্তে পড়ো, কোনো তাড়াহুড়ো করা দরকার নেই, ভাও ভাও করে বকে যাবো, কিছু বুঝে গেল না এখন না কিচ্ছু লাভ নেই। সো না দেখা যাচ্ছে, লাল কালটা দেখা যাচ্ছে না, ওকে ওকে বাবু ছেড়ে দাও। ওকে, ক্যাপিলারি অ্যাকশন। সো ক্যাপিলারি অ্যাকশন কৌশিক টান। কারণ জলকে এই সিমেন্ট এবং বালির দানাগুলো কৌশিক একটা অ্যাট্রাকশন করছে। এবং আরেকটা জিনিস হয়, এরা কিন্তু প্রচন্ড হাইগ্রোস্কোপিক। তাহলে এই হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি অ্যাকশন, তাহলে প্রথম এখানেও সেরকম বালি এবং সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। বালি সিমেন্টকে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ধরে নাও, বালি কি এক্সিপিয়েন্টস ধরে নাও। তাহলে এগুলো দিয়ে এখানে এসেছে, তারপর জল ঢালা হয়েছে, জলটাকে লিকুইড বাইন্ডারের সঙ্গে মিশে এরা প্রথম কি করলো না, নিউক্লিয়েশন হলো, নিউক্লিয়েটেড হলো। এবং এই নিউক্লিয়েশনটা কিন্তু হোমোজিনিয়াস নয়। নিউক্লিয়েশন দু ধরনের, একটা হচ্ছে হোমোজিনিয়াস নিউক্লিয়েশন, একটা হচ্ছে হেট্রোজিনিয়াস নিউক্লিয়েশন। নিউক্লিয়েশনের মধ্যে, কারণ নিউক্লিয়েশন তোমার মানে কি, এখানে কে কে মিশানো আছে, জল আছে, বালি আছে, সিমেন্ট আছে, এক্ষেত্রে লিকুইড বাইন্ডার আছে, তারপর অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস আছে, এবং তোমার এক্সিপিয়েন্টস আছে। তাহলে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। দ্যাট ইজ কল্ড হেটারোজিনাস নিউক্লিয়েশন। দ্যাট ইজ কল্ড হেটারোজিনাস হাতের লেখা ভালো নয়, বুঝে নিতে হবে। পেন খাতা নিয়ে বসো, বলতে হবে নাকি সবাইকে পেন খাতা নিয়ে বসতে হবে, অথবা মাথার মধ্যে লিখতে হবে, অথবা হৃদয়ের মধ্যে লিখতে হবে। হয় খাতায় লিখতে হবে, নয়তো মাথায় লিখতে হবে। সব থেকে ভালো হয় খাতা মাথা বাদ দিয়ে হৃদয়ে লেখা, ব্যাস এনাফ। সো দ্যাট ইজ এননিউক্লিয়েশন। এবং হোয়াইট ইজ কল্ড হেটারোজিনাস এননিউক্লিয়েশন, তার কারণ হচ্ছে এখানে যে নিউক্লিয়েশন হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন সাবস্ট্যান্সের মধ্যে। এবং প্রধানত ক্যাপিলারি অ্যাকশন এবং হাইগ্রোস্কোপিসিটির এই দুটো অ্যাকশনের কম্বাইন্ড হওয়ার ফলে তোমার হেটারোজিনাস নিউক্লিয়েশন হচ্ছে। তো হেটারোজিনাস নিউক্লিয়েশন হওয়ার পর তারপরে কি হচ্ছে, এই নিউক্লিয়াসগুলো পরপর করে গ্রো করছে, গ্রোথ হচ্ছে। তাহলে কার গ্রোথ? কারণ দেখো এখানে ইনিশিয়ালি তো কিছু বুদবুদ তৈরি হলো, এবারে এই বুদবুদগুলো পার্শ্ববর্তী সিমেন্ট এবং বালিকে আরো আকর্ষণ করবে, এই বুদবুদগুলো পার্শ্ববর্তী সিমেন্ট এবং বালিকে আরো আকর্ষণ করবে, এই বুদবুদগুলো পার্শ্ববর্তী সিমেন্ট এবং বালিকে আকর্ষণ করবে, এই বুদবুদগুলো পার্শ্ববর্তী সিমেন্ট এবং বালিকে আকর্ষণ করবে, এই বুদবুদগুলো পার্শ্ববর্তী সিমেন্ট বালিকে আকর্ষণ করবে। তার মানে এ আকর্ষণ করলো, এ আকর্ষণ করলো, এ আকর্ষণ করলো, এ আকর্ষণ করলো, এইটা একটা মিলে কি তৈরি করলো, গ্রানুলেশন হলো বা অ্যাগ্লোমারেশন হলো। তাহলে এই যে নিউক্লিয়াস
গুলো, এই নিউক্লিয়াস গুলো যে তৈরি হলো, এই নিউক্লিয়াস গুলো পরপর করে গ্রোথ হচ্ছে, পরপর করে গ্রো হচ্ছে, পরপর করে গ্রো হচ্ছে, পরপর করে গ্রো হচ্ছে, গ্রো করে কি হচ্ছে, একসঙ্গে একটা মাস তৈরি করছে, একসঙ্গে একটা সিক্ত আর্দ্র মাস তৈরি করছে। এই যে একসঙ্গে হওয়া, অ্যাগ্লোমারেট কথার অর্থ হচ্ছে, আমি একটু এটাকে মুছে দিই, অ্যাগ্লোমারেট, অ্যাগ্লোমারেট এর ডিকশনারি মিনিং হচ্ছে একত্রিত হওয়া, গ্যাদার হওয়া। অ্যাগ্লোমারেট থেকে অ্যাগ্লোমারেশন, অ্যাগ্লোমারেট হচ্ছে ভার্ব, সেখান থেকে সরি স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে আবরে, অ্যাগ্লোমারেশন। সো অ্যাগ্লোমারেট থেকে অ্যাগ্লোমারেশন, তার মানে একত্রিত হওয়া। সো একত্রিত হচ্ছে হেটেরোজিনাস নিউক্লিয়েশন থেকে, সেখান থেকে একত্রিত হয়ে, সেখান থেকে একত্রিত হয়ে তাহলে কি করলো, এই স্টেপটাকে আমরা বলি অ্যাগ্লোমারেশন। অ্যাগ্লোমারেশন, অ্যাগ্লোমারেশন হয়ে সে কি করলো, একটা মাস তৈরি করলো, সিক্ত গ্র্যানুলার মাস তৈরি করলো, সে একটা ওয়েট মাস তৈরি করলো। ক্লিয়ার? তাহলে একটা গোলাকার মাস আমি পেয়ে গেলাম, সিক্ত। হলো, ওয়েট মাস তৈরি করলো, ওয়েট মাস তৈরি করে তোমার কি করলো, আমি তাহলে এটাকে একটু মুছে দিই তাহলে ভালো লাগবে। এই বিউটিফুল মানুষ সো ওয়েট মাস তৈরি করলো অ্যাগ্লোমারেশনের মাধ্যমে। এইবারে তো একে আমার ওয়েট রাখলে হবে না, তাহলে একে আমাকে কি করতে হবে, শুকনো করতে হবে। তাহলে শুকনো করতে গেলে আমি কি করব, শুকনো করতে গেলে আমি কি করব, ড্রাই করতে গেলে আমাদের কি আছে, হিট প্রয়োগ করতে হবে। আমরা কোনো জিনিস ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, শুকনো করতে গেলে কি করি, রোদে মেলে দিই, কেন, হিট আছে। অথবা আমাদের হিটার, মানে যেটা কিছু ওয়াশিং মেশিনের সঙ্গে অটোমেটিক ড্রায়ার রয়েছে, তো সেই ড্রায়ারে দিয়ে দিই। তো এখানেও কিন্তু আমরা ড্রাই আপ করব, এখানেও আমরা কি করবো, এবারে একে ড্রাই আপ করব, হিট করব। তো এই ওয়েট মাসটাকে আমি এরকম ভাবে লিখি, এইখানে লিখি। এইবারে একে আমি কি করলাম, হিট করলাম। দেখো একটা আমি জাস্ট কনসেপচুয়াল ছবি আঁকছি, তার কারণ হচ্ছে যাতে তোমাদের মনে থাকে। আগুনের লেলিহান শিখা, হিট করেছি, হিট করলে কি হবে, ওয়াটার ইভেপারেশন হয়ে যাবে, দিয়ে এটা শুকনো হয়ে যাবে। বাট হিটিংটা আমরা কিন্তু কন্ট্রোল হিট করি, সাধারণত আমরা 60°C নিচে আমরা হিট করব। সাধারণত হিটটা কত করব, 60°C নিচে। সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সন করতে কজন জানো? স্যার ছোটবেলায় শিখেছিলাম, এখন মনে নেই। চলো মনে করিয়ে দিচ্ছি, অনেক সময় তোমাকে ডিগ্রি কনভার্সন অনেক সময় দিয়ে দেয়। তো আমাদের যেটা বেসিক ফর্মুলা, C/5 ইকুয়াল টু F-32/9। এখানে সেলসিয়াস তুমি 60/60 কম, 60 ধরো 59/5, M-32/9, এদিক ওদিক অঙ্ক করে তুমি এফ এর মান বের করে ফেলতে পারবে, পারে না। দেখো আমাদের বডির নর্মাল টেম্পারেচার 98.4°F, যদি অ্যাভারেজ ধরে নিই, সেরকম আমাদের সেলসিয়াসে যদি কনভার্ট করি 36.7 এর কাছাকাছি সেলসিয়াসে হয়ে যাবে। তো ঠিক সিমিলার এখানেও
তোমার কিন্তু ফারেনহাইট অথবা সেলসিয়াসে তুমি কনভার্ট করে নিতে পারো। তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে ড্রাই করা। এটাই কি করছি আমি, এই পার্টটাকে আমরা ড্রাই করছি, ড্রাইং। সো এরকম তো একটা গ্র্যানিউল নয়, এরকম অনেক গ্র্যানিউল হয়েছে। এবারে ড্রাই করব, এবারে ড্রাই করে তাকে আমরা স্ক্রিনিং করব। কারণ আমরা নর্মালি এখানে তো গ্র্যানুলেশন মানে কি, এখানে একটা ক্রিস্টাল ফর্মেশন হয়েছে, ধরো চিনির ক্রিস্টাল। চিনির দানার মধ্যে বা তুমি যখন ভাতের মন্ড করছো, ভাতের মন্ডের মধ্যে যদি সব ভাতগুলো একই রকম সাইজের হয় তাহলে মন্ডটা হতে সুবিধা হয়। যদি একটা ভাত, ভালো করে দেখো, তোমরা ভাতের মন্ড করছো, যদি সব ভাতগুলো একই রকম সাইজের হয় তাহলে কিন্তু মন্ড করতে সুবিধা হয়। বাট একটা ভাত এরকম সাইজ, একটা ভাত এরকম সাইজ, একটা ভাত এরকম সাইজ, তাহলে কি মন্ড করতে একটা অসুবিধা হবে। সো দ্যাটস ওয়াই আমরা কি করছি, সেম সাইজের গ্র্যানুয়াল গুলোকে আমরা স্ক্রিনিং করে নিচ্ছি। সেম সাইজের গ্র্যানুয়াল গুলোকে আমরা কি করছি, স্ক্রিনিং করে নিচ্ছি। দিয়ে আমরা কি করছি, তাহলে আমরা সেম সাইজের গ্র্যানুয়াল গুলোকে আমরা স্ক্রিনিং করে নিচ্ছি। ধরো এখানে একটা ছাঁকনি রাখা আছে, আমরা স্ক্রিনিং করার জন্য আমরা ফিল্টার ইউজ করি বা সিপ ইউজ করি। সিপ মানে ছাঁকনি, আমরা ছাঁকনি পড়াবো। ধরো এটা ছাঁকনি, আমি জাস্ট কনসেপ্টটা বিল্ড আপ করছি। আমি কিন্তু এগুলো অ্যাকচুয়াল ডায়াগ্রাম নয়, এগুলো জাস্ট কনসেপচুয়াল, এগুলো জাস্ট ধরো ছাঁকনি। তো এই ছাঁকনির মধ্য দিয়ে আমি কিন্তু এটাকে পাঠিয়েছি দিয়ে কিন্তু ছাঁকনি থেকে কিন্তু আমি প্রপার গ্র্যানিউল গুলোকে কিন্তু আমি স্ক্রিনিং করে নিচ্ছি। সঠিক সাইজের এবং সঠিক শেপের গ্র্যানিউল গুলোকে আমি কিন্তু স্ক্রিনিং করে নিয়েছি। দ্যাট ইজ কল্ড স্ক্রিনিং। ইয়েস, স্ক্রিনিং করার পর আমি যে মেটেরিয়ালটা পেলাম সেটাকে আমি এবারে কি করলাম, কম্প্রেস করব। সেই মেটেরিয়ালকে এবারে আমি, আচ্ছা এই ভদ্রলোকের না হাত কিন্তু এইদিকে নয়, এই ভদ্রলোকের হাত কিন্তু বাবু, এই ভদ্রলোকের হাত কিন্তু এইদিকে। এই ভদ্রলোকের হাতে এবারে এই মেটেরিয়ালটা আমি দিয়ে দিয়েছি, এই স্ক্রিনড গ্র্যানিউলটা আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে অবশ্যই আমি কিছু অ্যাডিটিভস মিশিয়েছি। তার মধ্যে আমি বারংবার বলেছি ডিসইন্ট্রিগ্যান্টস, গ্লাইড্যান্টস, যে গ্লাইড করতে পারবে, যে ডিসইন্ট্রিগেন্ট ভাঙতে পারবে, এবং যে গ্লাইড করতে পারবে সেগুলোকে আমরা মিশিয়েছি। এবং আরেকটা হাত, এই ভদ্রলোকের হাত আরেকটা, এই আরেকটা হাত দিয়ে কি করছে, প্লেস করছে। লুব্রিক্যান্টস মিশাচ্ছি আগের মতো।
দিয়ে এটা কি কম্প্রেশন ইউনিট, এটা হচ্ছে কম্প্রেশন ইউনিট, কম্প্রেশন ইউনিট এর মাধ্যমে দিয়ে কি করলো ট্যাবলেট, এবং এই ট্যাবলেট তখন খুশি, এই ট্যাবলেট বলছে আই অ্যাম দ্য ট্যাবলেট। এটাই হলো তোমার ওয়েট গ্র্যানুলেশন মেথড। সো ওয়েট গ্র্যানুলেশন মেথড এক্স্যাক্টলি একটা মাল্টি স্টেপ প্রসিডিওর, কনসেপ্টটা অলমোস্ট সেম। আমি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস এবং আদার যা যা হাবিজাবি এক্সিপিয়েন্টস আমি নিয়ে আমি মিশিয়ে দিলাম, সেখানে আমি লিকুইড বাইন্ডার দিলাম, লিকুইড বাইন্ডারে বিভিন্ন ভাবে সে কিন্তু আলটিমেট একটা ওয়েট গ্রানুলেটিং মাস তৈরি করলো। এই ওয়েট গ্রানুলেটিং মাসটাকে আমি কি করলাম, একটু ড্রাই আপ করে শুকনো করে নিলাম, দেন তারপর তাকে প্রপারলি স্ক্রিন করে সেম সাইজের গ্র্যানিউলসগুলোকে বেছে নিলাম, এবং সেই গ্র্যানিউলসকে আমরা কি করলাম কম্প্রেশন ইউনিটে গিয়ে আমি কি করলাম কম্প্রেস করে ট্যাবলেট করে দিলাম। সো দ্যাট ইজ ওয়েট গ্র্যানুলেশন মেথডের বেসিক ফান্ডা। এইটাকে সিম্পল ভাবে না বুঝিয়ে প্রচুর মানুষ এটাকে খুব জটিল ভাবে বোঝানোর চেষ্টা করে। আরে জটিলতা নেই, অনুভব অনুভব মানে অনুভব যেখানে, ফিলিংস যেখানে, সেখানে কিন্তু কমপ্লেক্সিটি থাকে না, কখনই কোনো ফিলিংস কিন্তু কমপ্লেক্স হতে পারে না। সো ডেফিনেটলি কিন্তু এখানটায় কিন্তু জটিলতা নেই। তার মানে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস নিলাম, সিমেন্ট, বালি নিয়েছি এক্সিপিয়েন্ট, সিমেন্ট বালি মিশিয়ে নিলাম কোদাল দিয়ে, তাতে জল ঢেলে দিলাম, লিকুইড বাইন্ডার, বুদবুদ বুদবুদ করে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হলো, নিউক্লিয়েশন হোয়াই হেটারোজিনাস, কারণ অন্যান্য সাবস্টেন্স মিলছে। যেমন ধরো তোমার চা বা জলকে তুমি যখন গরম করছো সেখানে বুদবুদ হচ্ছে, বাট দ্যাট ইজ হোমোজিনিয়াস নিউক্লিয়েশন। তার কারণ হচ্ছে কি, শুধু জল থেকে বাষ্প ছেড়ে জলের মধ্যে অন্য কোনো সাবস্টেন্স নেই, সো দ্যাট ইজ হোমোজিনিয়াস। বাট এখানে হেটারোজিনাস নিউক্লিয়েশন তৈরি হচ্ছে। হেটারোজিনাস নিউক্লিয়েশনটাকে আমি কি করলাম, তোমার অ্যাগ্লোমারে হচ্ছে পরপর করে অ্যাগ্লোমারেশন হয়ে একটা কিন্তু তোমার অ্যাগ্লোমারেটেড একটা ওয়েট মাস তৈরি করছে, গ্রানুলেটিং মাস। এই ওয়েট মাসটাকে আমি কি করলাম, এটা ড্রাই করলাম 60°C নিচে, দেন আমি স্ক্রিনিং করে আমি কি করলাম, সেটাকে আমি কম্প্রেশন ইউনিটিতে গিয়ে প্রেসার দিয়ে আমি কি করলাম না কম্প্রেস করে আমি কি করলাম ট্যাবলেট তৈরি করে ফেললাম। দ্যাট ইজ ওয়েট গ্রানুলেশন মেথড। বলো কে বুঝতে পারো, বলো 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 কে বুঝতে পারোনি? লেখাটা ছোট হচ্ছে না, আর একটু ক্যামেরাটা একটু ভালো কোয়ালিটির হলে ভালো হতো। দেখা যাক পরে, দেখা যাবে কি করা যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই ভদ্রলোক তোমার জন্য ট্যাবলেট তৈরি করে দিল। তো ওয়েট গ্রানুলেশন মেথডে তাহলে তোমাকে যদি আমাকে বলে যে অসুবিধা কি, আগে ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করি। ওয়েট গ্রানুলেশন মেথডে ডিসঅ্যাডভান্টেজ, লিকুইড বাইন্ডার, এখানে ড্রাই করতে হচ্ছে, ময়েশ্চার আসছে, ময়েশ্চার কন্টেন্ট বেশি হয়ে গেলে প্রপার ড্রাই না হলে তুমি শক্ত ট্যাবলেট পাবে না। লিকুইড বাইন্ডার যদি বেশি মিশে যায় তাহলে এটা বেশি তরল হয়ে যাবে, যদি কম মিশে যায় তাহলে বেশি শক্ত হয়ে যাবে, প্রপার অ্যাগ্লোমারেশন হবে না, প্রপার নিউক্লিয়েশন ফর্ম হবে না। তারপর তোমার এখানে স্ক্রিনিং, যদি প্রপার স্ক্রিনিং না হয় তাহলে ট্যাবলেট কিন্তু সেখানে চিপিং বা অন্যান্য যে ডিফেক্টসগুলো সেগুলো তৈরি হতে পারে। ড্রাই করার সময় তাপ দেওয়া হচ্ছে, তাপ যদি কন্ট্রোলড না হয়, একটু যদি বেশি হয় তাহলে এই যে কেমিক্যাল গুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু একটা আগুনের ফলে একটা রিয়াকশন তৈরি হবে, সেখানে কিন্তু কেমিক্যালগুলো অকেজো হয়ে যেতে পারে থার্মাল রিয়াকশানের ফলে, থার্মোকেমিক্যাল রিয়াকশানের ফলে। সো তার ফলে কিন্তু এইগুলো কিন্তু অনেকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে যেহেতু এটা একটা মাল্টি স্টেপ প্রসিডিওর, তার ফলে এরর হওয়ার চান্স বেশি, এরর হওয়ার চান্স বেশি। দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ।
তাহলে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ আমরা কি দেখলাম? ডিসঅ্যাডভান্টেজ মাল্টি স্টেপ প্রসিডিওরের এরর হওয়ার চান্স বেশি, দ্যাট ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি দেখো, যখন তুমি সমস্ত জিনিসকে কিন্তু প্রপার মেজারমেন্টে নিতে হবে। আমি এই স্টেপটা একটা অ্যাভয়েড করে গেছি, প্রপারলি একদম কন্ট্রোলড মেজারমেন্ট কিন্তু। আচ্ছা, এবারে তুমি যখন ড্রাই করছো, হিট দিচ্ছ, তাহলে যেসব সাবস্টেন্সগুলো হিট লায়াবল, কি বললাম, যে সমস্ত সাবস্টেন্সগুলো থার্মো লায়াবল, থার্মো লায়াবল মানে কি, বা হিট লায়াবল মানে কি? লায়াবল কথার অর্থ হচ্ছে যারা ড্যামেজ হয়ে যায়। ধরো অ্যাসিড লায়াবল, দ্যাট মিনস অ্যাসিডে ড্যামেজ হয়ে যায়। হিট লায়াবল তার মানে হিটে ড্যামেজ হয়ে যায়, হিট মানে থার্মো, তার মানে যেসব সাবস্টেন্সগুলো, ধরো এখানে যে এই অ্যাক্টিভ মলিকিউলসগুলো নিয়েছি, এগুলো টেম্পারেচার সহ্য করতে পারে না, তো টেম্পারেচারে ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই সাবস্টেন্সগুলো কিন্তু এই পদ্ধতিতে তৈরি করা যাবে না। তার মানে থার্মোলায়াবল সাবস্টেন্স বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস অথবা বাইন্ডার্স অথবা এক্সিপিয়েন্টস, যেমন তোমার ডিসইনট্রিগ্যান্টস, গ্লাইড্যান্টস, লুব্রিক্যান্টস, এগুলো কিন্তু এই প্রসেসের জন্য সুইটেবল নয়। দে আর নট সুইটেবল ফর দিস প্রসেস। মাল্টি স্টেপ প্রসিডিওর হলে তোমার লেবার কস্ট অনেক বেশি লাগবে, তাহলে লেবার অনেক বেশি লাগছে, ইলেকট্রিসিটি অনেক বেশি লাগছে, ইলেকট্রিক কনজাম্পশন, পাওয়ার কনজাম্পশন বেশি লাগছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, কস্ট কিন্তু অনেকটা বাড়ছে। কস্ট কিন্তু, আর প্রোডাকশন কস্ট যখনই বাড়বে, তোমার মার্কেটে সেই ট্যাবলেটের কস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট যখনই বাড়বে, তখনই কিন্তু মার্কেটের সেই কস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। সো দিস আর দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস। এই স্টেপটা ভুলে মানে বুঝে গেলে তুমি কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস তুমি কিন্তু মনে রাখতে পারবে। নাও হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? অ্যাডভান্টেজ কিন্তু দেখো, এই যে আমি ফ্লো করাচ্ছি, এই দেখো এইটা ফ্লো করাচ্ছি, আমি যদি ড্রাই গ্র্যানুল তৈরি করতাম, ড্রাই গ্র্যানুলকে ফ্লো করাতে একটু সমস্যা হতো, বাট ওয়েট গ্র্যানুলকে একটু মন্ডটা ভালো মতন করে তৈরি হয়, তো তার ফলে ফ্লো করাতে সুবিধা হয়, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। তো ওয়েট গ্র্যানুলার মাসের ফ্লোয়েবিলিটিটা অনেকটা বেশি। সো অ্যাডভান্টেজ, ওয়েট গ্র্যানুলেটিং মাসের ফ্লোয়েবিলিটি অনেকটা বেশি। তাতে সুবিধা কি হচ্ছে, আমরা এই ইউনিট পরপর ইউনিট, এটা ড্রায়ার ইউনিট, এটা স্ক্রিনিং ইউনিট, এটা কম্প্রেশন ইউনিট, তাহলে সুবিধা হচ্ছে। এবারে দেখো, যেহেতু এখানে ক্যাপিলারি অ্যাকশন, হাইগ্রোস্কোপিসিটি এগুলো রয়েছে, মানে হাইগ্রোস্কোপিক নেচার এবং ক্যাপিলারি অ্যাকশন রয়েছে, তার ফলে বালি, সিমেন্ট এবং জল খুব সহজে মন্ডে পরিণত হয়, খুব সহজে গ্র্যানুলে পরিণত হয়, মন্ডতে পরিণত হয়। তার মানে এখানটায় কিন্তু গোলাকার মন্ড তাড়াতাড়ি করে তৈরি হয়, তার মানে স্ফেরিসিটি অনেকটা তাড়াতাড়ি হয়, র্যাপিড হয়, স্ফেরিসিটি অনেকটা র্যাপিড হয়, এবং ইউনিফর্ম ডেন্সিটি একটা তৈরি করা যায়, জল মিশিয়ে সিমেন্ট, বালি, জল, একটা ইউনিফর্ম ডেন্সিটি তৈরি করা যায়। সো দিস আর দ্য 2 or 3 মেজর অ্যাডভান্টেজেস অফ ওয়েট গ্র্যানুলেশন মেথড। দেখো, ওয়েট গ্র্যানুলেশন মেথডের মধ্যে আরো অনেক কিছু আইসোলেটেড মেথড রয়েছে, বাট আমি সেগুলো গ্রাজুয়েশন লেভেল বা মাস্টার্স লেভেলে যারা করছে তারাই মেনলি জানবে। এখানে জাস্ট তুমি ওয়েট গ্র্যানুলেশন মেথডটা কি তুমি শুধু মনে রেখো, জাস্ট একটাই কনসেপ্ট, চোখ বন্ধ, প্রত্যেকে চোখ বন্ধ। স্যার, আমি এখন বাড়ি তৈরির কথা ভাববো। আমার ঘরে যখন বাড়ি তৈরি করতে দেখেছিলাম, মিস্ত্রিরা সিমেন্ট, বালি ভালো করে মিশিয়ে নিয়েছিল, দিয়ে একটু একটু করে গোল করে সেখানে আস্তে আস্তে করে জল ঢালতো, আবার মিশাতো, আবার জল ঢালতো, দিয়ে একটা মাছ তৈরি করতো।
হোমোজিনিয়াস একটা স্ট্রাকচার তৈরি করতে, যাতে ইটের মধ্যে গাঁথতে পারে। এখানেও আমরা সিমেন্ট বালি নিয়েছি, মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, এবং বালিটা হচ্ছে এক্সিপিয়েন্টস নিয়েছি। দেন আমি কি করেছি, তার সঙ্গে অল্প অল্প করে লিকুইড বাইন্ডার জল মিশিয়েছি। স্যার নিউক্লিয়াস বুদবুদ করে ফর্মেশন হতো, আমি দেখেছি সিমেন্টের মধ্যে যখন জল ঢালা হতো বুদবুদ ফর্মেশন হতো, দিয়ে পরপর করে সেই বুদবুদ ফর্মেশন গুলো একে অপরের সঙ্গে জুড়ে ক্রিস্টাল গুলো একটা গ্র্যানুলেটিং স্ট্রাকচার তৈরি করতো। তো এখানে বুদবুদ ফর্মেশন হেটেরোজেনাস নিউক্লিয়েশন হয়েছে, দেন অ্যাগ্লোমারেশন হয়ে একটা ওয়েট গ্র্যানুলেটিং মাস তৈরি করেছে। বাট যেহেতু এটা ওয়েট, তাই একে স্যার ড্রাই করতে হবে, ড্রায়ার ব্যবহার করেছি 60°C নিচে। দেন আমি কি করেছি, স্ক্রিনিং করেছি, যাতে একদম হোমোজিনিয়াস পার্টিকেলস গুলো পাই বা গ্র্যানিউল গুলো পাই, সেম সাইজের, সেম মরফোলজি, সেম থিকনেসের। দেন আমি কি করেছি, দেন আমি একে কম্প্রেসার ইউনিটে পাঠিয়ে আমি কম্প্রেস করেছি। কম্প্রেস করার পর যে ট্যাবলেট তৈরি হবে, সেই ট্যাবলেটটাকে এবারে আমরা তার টেস্ট করব, কোয়ালিটি কন্ট্রোল বা পিউরিটি টেস্ট করব। কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করে সেই টেস্টে যারা পাস করবে সেগুলোই হচ্ছে সঠিক ট্যাবলেট। তারপর তাকে আমরা প্যাকেজিং করব। আমরা অলরেডি প্যাকেজিং করেছি, প্রাইমারি প্যাকেজিং, সেকেন্ডারি প্যাকেজিং, টারসিয়ারি প্যাকেজিং। দেন আমরা ডিস্ট্রিবিউট করব। দেন দোকানে যাবে, দোকানদার বাবু তোমাকে ট্যাবলেট দিবে, তুমি খাবে, সুস্থ হবে। ক্লিয়ার? এখনো বৃষ্টি চলছে অল্প অল্প করে। তোমাদের খাওয়া দাওয়া কতদূর হয়ে গেছে? খাওয়া দাওয়া যদি খাওয়া দাওয়া না হয় তাহলে চটপট খেয়ে নাও। বাট খাওয়া দাওয়ার পর চোখ বন্ধ করে শোয়ার সময় জাস্ট স্টেপগুলো মনে করো, একবার মনে করো আজকে শোয়ার সময়। কালকে সকালবেলা ভোরবেলা উঠে ঘুম ভাঙার পরেই একবার বিছানায় শুয়ে মনে করো। দেন উঠে পড়া, আর পড়তে হবে না, কথা দিচ্ছি জীবনে ভুলবে না। সো আজকে এইখান পর্যন্ত। আমি শুধু একটাই কথা বলতে চাই, যারা সঠিকভাবে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, এখনো পর্যন্ত যারা সঠিকভাবে ভর্তি হতে পারোনি, অলরেডি 136টা কলেজ ক্যান্সেল, তার মানে মাত্র হাতে গোনা কয়েকটা কলেজ। তো যারা সঠিকভাবে ভর্তি হতে পারোনি, যারা সঠিকভাবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজড কলেজে সঠিকভাবে ভর্তি হয়ে সঠিকভাবে পড়াশোনা করে অনুভব করে এক চান্সে সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে চাও এবং এক চান্সে এক্সিট এক্সাম কমপ্লিট করতে চাও, তারা আজই যোগাযোগ করো 6291086211 নাম্বারে। আমরা তোমাকে সঠিকভাবে অ্যাডমিশন করাবো, অনেক সুযোগ সুবিধা দিয়ে, বইপত্র ফ্রি দিই, অনেক কিছু ফ্রি আছে, সুযোগ সুবিধা দিয়ে, এবং ভরপুর তোমার কনসেপ্ট তৈরি করে দিব, একদম তুমি যাতে ভুলতে না পারো। সঠিকভাবে পড়াশোনা করো, কথা দিচ্ছি 2 বছরের মধ্যেই সঠিক ফার্মাসিস্ট হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি।